আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কোরআনে হাকিমের একটি আয়াত আছে যে আয়াতটি কোরআনের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক গুণ বেশি মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠতম। সে আয়াতটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কি জানো যে আফদালু আয়াতি কিতাবিল্লাহ কোনটি, আল্লাহর কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন তিনি বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে ভালো জানবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটি হলো আয়াতুল কুরসি, অর্থাৎ আয়াতুল কুরসি, যেটি সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি আয়তনে একটু বড়, এটির মর্যাদা কোরআনে কারীমের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক বেশি এবং সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বলা যায়। এর অন্যতম একটি কারণ হলো যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি গুণবাচক নামের সমাবেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোকপাত হয়েছে এই আয়াতে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তার গুণ, তার বৈশিষ্ট্য, তার গুণবাচক নামগুলোকে এখানে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে, যা অন্য কোনো আয়াতে নেই, যার কারণে এই আয়াতের মর্যাদা এত বেশি। আয়াতুল কুরসি যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের যে শয়তানি আছে এবং ক্ষতি আছে, দুষ্ট জিনের উপদ্রব ইত্যাদি আছে, এগুলো থেকে হেফাজত রাখেন। এজন্য সকালে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করেন দিনভর, আর সন্ধ্যা যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে রাতভর তিনি শয়তান এবং দুষ্ট জিন থেকে আল্লাহর একান্ত রহমতে নিরাপদে থাকেন। সেই সাথে 5 ওয়াক্ত সালাতের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে যে লা ইয়ামনাহু মিনাল জান্নাতি ইল্লা ইয়ামুত। যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে নিয়মিত অভ্যাস বানিয়ে নেয়, তাহলে বুখারী বর্ণনা অনুযায়ী এই ব্যক্তির জান্নাতে যেতে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যুই হলো একমাত্র দেয়াল, যে দেয়াল টপকালে অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরেও পড়ার পরে বিশেষ গুরুত্ব আরোপ আমাদের করা উচিত। সেই সাথে রাতে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই রাতে বিশেষভাবে যেখানে পাঠ করা হয় সেখানে চুরি করার যে ব্যাপারটি থাকে, শঙ্কা থাকে, সেখান থেকে আল্লাহ তাআলা অনেকখানি তাকে হেফাজতে রাখেন, ওই ব্যক্তিকে, ওই জায়গাকে এবং সেখানকার আসবাবপত্র ইত্যাদিকে। রাতে কোনো বাসা বাড়ি কোনো স্থাপনা যদি আয়াতুল কুরসি পাঠ করা হয়, তাহলে ওই রাতে সেই জায়গায় চোরের উপদ্রব এবং চোরের চুরি থেকে ওই জায়গার সম্পদ, আসবাবপত্র এবং সব কিছুই নিরাপত্তা লাভের সুযোগ হয়, তৌফিক হয়। এ মর্মে সহিহ বুখারীর প্রসিদ্ধ যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে শয়তানের চুরি করার ঘটনা সেখানে বর্ণিত হয়েছে, এবং সে নিজেই স্বীকার করেছে যে আয়াতুল কুরসি পাঠ করলে আর সে আসতে পারে না এবং চুরি করার সুযোগ পায় না। তো এই হাদিসের আলোকে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে চোরের চুরি থেকে রক্ষার জন্য রাতে আয়াতুল কুরসি পড়াটা বেশ উপকারী একটি আমল। তো সব মিলিয়ে আয়াতুল কুরসি আমরা রাতে শোয়ার সময় যেমন পড়ব, সকাল সন্ধ্যা যেমন পড়ব, 5 ওয়াক্ত সালাতের পরে পড়ব, এবং বিভিন্ন সময় যখন সুযোগ হবে আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করব, কারণ এর অফুরন্ত সওয়াব এবং ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতুল কুরসি সহ আরও ফজিলতপূর্ণ যে সূরা এবং আয়াতগুলো আছে সেগুলোকে বিশেষভাবে আর সাধারণভাবে গোটা কোরআনে কারীমকে বেশি থেকে বেশি তেলাওয়াত করা এবং বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।